আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। গুনাহ মাফের একটা দোয়া। জীবনে তো কত গুনাহ করছি, ঠিক না? যদি কেউ ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, তার পেরেশানি দূর করেন, তার রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই হয়ে যায়। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি ইস্তিগফারকে ক্ষমা চাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, ওই বিষয়টাকে যে ব্যক্তি নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থেকে, কষ্ট থেকে আল্লাহ তাআলা পথ বের করে দিবেন। অমিন কুল্লি হাম্মা ফারাজা আও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই মানুষটার জন্য এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সেটা কল্পনাও করতে পারে না, অর্থাৎ অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। ইস্তিগফার তো বুঝেন? ইস্তিগফার মানে নিজের গুনার জন্য কি আল্লাহর কাছে মাপ চাওয়া, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। আমি যে গুনাহ করতেছি এই গুনার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। গাফার অর্থ ক্ষমা করা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তবে ইস্তিগফার থেকে আমি তোমার কাছে মাপ চাই। কিসের মাপ? কত গুনাহ করছি জীবনে, ঠিক না? এই জন্য আমাদের করণীয় বিষয় হলো আল্লাহর প্রদত্ত বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য নিজেও আমল করতে হবে এবং অন্যদেরকে আমলের প্রতি উৎসাহিত করতে হবে। আগামী